মুহররম মাসের দ্বিতীয় জুমাবারে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ, প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সকল সৃষ্টিকুলকে অত্যন্ত অনুগ্রহ করে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং তাদের জীবন জীবিকা, তাদের সুন্দর জীবনের জন্যে এই গোটা পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। সেই মহান গরিয়ান রব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে অনুপ্রাণিত হলে, যার আদর্শকে বুকে লালন করতে পারলে, যার মহান নির্দেশনাকে পৃথিবীর মানুষ যথাযথ পালন করতে পারলে পৃথিবীতে কোনো থাকবে না অশান্তি, থাকবে না দাবানল, থাকবে না বিশৃঙ্খলা, ভরে যাবে এই পৃথিবীর শান্তিতে এবং শান্তি পাবে মানুষের আত্মা পরকালে। সেই নবীর প্রতি আমরা দরুদ ও তাসলিম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিগণ, আজ 10ই মুহররম। 10ই মুহররমের প্রকৃত সত্য ঐতিহাসিক ইতিহাস কোরআন মাজিদে যেভাবে বিধৃত হয়েছে, কোরআন মাজিদে যেভাবে এসেছে, সেই ইতিহাসের নায়ক খলনায়ক এবং সেই ইতিহাসের অহংকার, দাম্ভিকতায়, উদ্ধততায় পরিপূর্ণ কিছু খলনায়কের বাণী আপনাদের সামনে শোনানোর চেষ্টা পাবো মহাগ্রন্থ আল কোরআন থেকে। সম্মানিত মুসল্লিগণ, প্রকৃত 10ই মুহররমের ইতিহাস মূসা ও ফিরআউনের ইতিহাস। দশই মুহররমের ইতিহাস বনি ইসরাইল ও কিপ্তিদের ইতিহাস। 10ই মুহররমের ইতিহাস নিপীড়িত ও নিপীড়নকারী ব্যক্তিদের ইতিহাস। 10ই মুহররমের ইতিহাস ভালো মানুষের ও মন্দদের ইতিহাস। আমরা সেই জায়গা থেকে আপনাদের সামনে প্রকৃত যে ঘটনা ও ইতিহাস মূসা ও ফিরআউনের ইতিহাস, সেই জায়গা থেকে আপনাদের কিছু কথা শোনানোর চেষ্টা করছি। যদিও কোরআন মাজিদের সবচাইতে আলোচিত, সবচাইতে বেশি ইতিহাস মণ্ডিত যাদের কাহিনী উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বেশি মূসা এবং ফিরআউনের ইতিহাস কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। পৃথিবীতে আদি 6টা জাতি, পৃথিবীতে আদি 6টা জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তার মধ্যে 6ষ্ঠ জাতি হচ্ছে কওমে ফিরআউন। এই কওমে ফিরআউনের ইতিহাসটা এবং ফিরআউন ও মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআন মাজিদে 532টা আয়াত এসেছে। 532টা আয়াত এবং 44টি সূরায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ দেখতে গেলে দেখা যায় যে প্রত্যেকটা সূরায় প্রায় মূসা এবং ফিরআউনের কথা এসেছে। শুধু আম্মাপাড়ায় নেই, এই ছাড়া আম্মাপাড়াতে তো 37টা সূরা,
তাহলে এই ছোট সূরাগুলো বাদ দিয়ে বড় সূরাগুলোর দিকে লক্ষ্য যদি করা যায়, তাহলে দেখা যায় যে প্রায় সূরাতেই মুসা ফিরাউনের কথা, ইতিহাস, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তাহলে এতগুলো আয়াত, 532টা আয়াত 44টা সূরাতে আলোচনা করেছে। এবং ধ্বংসের কথাটা, তাদের ধ্বংসের ইতিহাসের কথাটা কোরআন মাজিদের 27 স্থানে উল্লেখ করেছে যে তারা কিভাবে ধ্বংস হলো, কেন ধ্বংস হলো। তো এই ইতিহাস বলার আগে আসলে এই বিষয়গুলো এভাবে আমরাও কখনো বলি না। আমার ইমামতির অভিজ্ঞতার বয়স প্রায় 20 বছর, কিন্তু আমি খুতবা দেই, কিন্তু আমিও কখনো এটা চিন্তা করি না যে এই 532টা আয়াত মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে, ফিরাউন সম্পর্কে কোরআনে এসেছে, এই আয়াতগুলো মানুষকে জানাতে হবে। আল্লাহ যেহেতু এইভাবে জানাইছেন, সূরা কসাসের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি আপনাকে মুসা এবং ফিরাউনের ঘটনা বলে সত্য সহকারে বর্ণনা করছি, লিকাওমি ইউমিনুন, যাতে করে আপনি বর্ণনা করেন মুমিন সম্প্রদায়ের কাছে, ইমানদারদের কাছে তাদের ইমানি নূর, ইমানি জ্যোতি বেশি সৃষ্টি হবে, তারা উদ্দীপনা পাবে, তারা প্রেরণা পাবে। এ কারণে আপনি মুসা এবং ফিরাউনের কথাগুলোকে মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবেন। এজন্য আমি আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি। একথা কোথায় বলেছেন? সূরা কসাসের 3 নম্বর আয়াত। তো বলছিলাম যে মুসা ফিরাউন সম্পর্কে 532টি আয়াত 44টি সূরায় আলোচনা করা হয়েছে। সূরা বাকারায় বলেন, সূরা আরাফে বলেন, সূরা কাসাসে বলেন, শুআরায় বলেন, তোহাতে বলেন, যেখানে আলোচনা করা হয়েছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে আলোচনা করেছে। তো ওই জায়গা থেকে 2-4টি কথা উপস্থাপন করা খুবই কঠিন বিষয়। অনেক কথা থেকে 2-4টি কথা এই অল্প সময়ে উপস্থাপন করা নিঃসন্দেহে কঠিন। আমি ওই জায়গাগুলো থেকে, ওই আয়াতগুলো থেকে কিছু আয়াত সিলেক্ট করেছি এইভাবে যে সেই 10ই মুহররমের খলনায়ক, নির্যাতনকারী ব্যক্তি হলো ফিরাউন। সেই ফিরাউনের কেন ধ্বংস হলো, কওমে ফিরাউন কেন ধ্বংস হলো, যে ফিরাউনের কিছু দাম্ভিকপূর্ণ কথা, ঔদাত্যপূর্ণ কথা, অহংকারী কিছু কথা, যে কথাগুলো কোরআনে আল্লাহ রেকর্ড করে বলেছেন, এই কথাগুলো ফিরাউন বলেছিল। পৃথিবীর সেই সময় থেকে শেষ পর্যন্ত যত আনাচে কানাচে জালেম শাসকদের জন্ম হবে, তারা এই ধরনের কথাগুলো বলবে। সেই দাম্ভিকপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলছে, যেগুলো ফিরাউন বলেছিল। আর তার প্রতি উত্তরে অত্যন্ত নমনীয়, অত্যন্ত বিনয়ের সাথে আদর্শিক কিছু কথা মুসা আলাইহিস সালাম ফিরাউনকে বলেছিলেন। ফিরাউন বলেছিল দাম্ভিকপূর্ণ কথা, অহংকারী কথা, ঔদাত্যপূর্ণ কথা। আর তার প্রতি উত্তরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন অত্যন্ত নমনীয়তার সাথে আদর্শিক ইলাহ তাওহীদ ভিত্তিক কথা বলেছিলেন। সেই কথাগুলো 2-4টি কথা আপনাদেরকে বলবো। আল্লাহ ফিরাউনের চরিত্রের কথা তুলতে গিয়ে বলছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরাউন পৃথিবীতে অহংকারী হয়ে উঠেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন, ফিরাউন মিশরের জনগণগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, এক দলকে দুর্বল করে দিয়েছিল।
ইয়াস্তাহি নিসাহুম, মহিলাদেরকে জীবিত রেখেছিল আর পুরুষদেরকে হত্যা করেছিল। মানে অহংকারের বহির্প্রকাশ ঘটেছিল, মানুষদেরকে দমিয়ে রাখা, নিপীড়িত করে রেখে পুরুষ মানুষগুলোকে জনশূন্য করে দেওয়া, পুরুষশূন্য করে দেওয়া। ইন্নাহুম কানা মিনাল মুফসিদিন, আল্লাহ রেকর্ড করে শোনাচ্ছেন যে ফেরাউন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে ফাসাদ সৃষ্টিকারী, সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি হলো ফেরাউন। ফেরাউন চেয়েছিল পৃথিবীর মানুষগুলোকে দুর্বল করে দিয়ে নিজের আধিপত্যকে বিস্তার করতে, আর আল্লাহ তার প্রতি উত্তরে বলছেন, ও নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযঈফু ফিল আরদি, যাদেরকে ফেরাউন দুর্বল করে দিতে চেয়েছিল আর আমি রব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, তৎসঙ্গে তাদেরকে জমিনের নেতৃত্ব তাদেরকে দিতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর ওই দুর্বল লোকগুলোকে জমিনের উত্তরাধিকারী বানাতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা, আর ফেরাউনকে, হামানকে, তার সেনাবাহিনীদেরকে, মানে পৃথিবীর বুকে সেনাবাহিনী যার শক্তিশালী যত বেশি, যার সেনাবাহিনী যত মানে সংখ্যা বেশি, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি আধিপত্য খাটায়, এটা ফেরাউনি আদর্শ তখন থেকেই চলে আসছে, আজও আসছে। তা আল্লাহ ওই কথা বলেছেন যে ফেরাউনকে দেখাতে চেয়েছিলাম, তার সেনাপতি হামানকে দেখাতে চেয়েছিলাম, তার যে সেনাবাহিনী ছিল, তার যে সৈনিক ছিল, তাদেরকে দেখাতে চেয়েছিলাম যে তারা কিভাবে ভুল করে। মিনহুম মা কানু ইয়াহদারুন, তারা যে বিষয়টাকে ভয় করেছিল সেই ভয়ই তাদেরকে গ্রাস করেছিল, এটা আমি রব্বুল আলামিন দেখাতে চেয়েছিলাম। আসুন, তার আগে দুটি কথা, ফেরাউনের দাম্ভিকপূর্ণ কথা বলার আগে দুটি কথা বলছে এই জন্য যে মনে রাখবেন, আজকের যে সিরিয়া এবং আজকের যে ফিলিস্তিন, এটা গোটাটাই শাম রাষ্ট্র। ফেরাউনের সময় আর মুসার সময় থেকে নিয়ে আগ পর্যন্ত ইব্রাহিমের সময় সকল নবীর বরকতপূর্ণ অঞ্চল হলো শাম অঞ্চল, সিরিয়া ফিলিস্তিন দুটাই। আর ওদিকে হলো মিশর। আপনারা মানচিত্র দেখলে বুঝতে পারবেন, পৃথিবীর ইতিহাস দেখলে বুঝতে পারবেন, মানচিত্র দেখলে বুঝতে পারবেন। তো এই শাম ও সিরিয়ার দুটি গোত্র, শাম রাজ্যের দুটি গোত্র, একটা হলো কিপ্তি বংশ, শামের হলো বংশ নাম হচ্ছে আমালিকা সম্প্রদায়, আর হচ্ছে বনু ইসরাইল। শামের দুটি বংশ, দুটি গোত্র, একটা হলো আমালিকা গোষ্ঠী আর একটা হচ্ছে বনু ইসরাইল গোষ্ঠী। আর মিশরের হলো একটা গোষ্ঠী, যেই গোষ্ঠীর নাম হচ্ছে কিপ্তি গোষ্ঠী, কিপ্তি বংশ। এই তিনটা বংশ, নবীদের যে বংশ সেটা হলো বনি ইসরাইল, আর শামের যারা স্থানীয় বংশ, স্থানীয় লোকজন, এরা হচ্ছে আমালিকা সম্প্রদায়। আর মিশরের যারা স্থানীয় লোকজন, এরা হলো কিপ্তি বংশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন বনি ইসরাইল বংশে, আর বনি ইসরাইলরা মূলত তারা হচ্ছে শামের লোক। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে চলে গেলেন, মিশরের যখন রাষ্ট্র ক্ষমতা তিনি পেলেন, পরবর্তীতে তার 12 ভাই তারা গেলেন, তারা গিয়েই মিশরে তারা আবাদ করেন। 12 ভাইয়ের বংশধররাই মুসা এবং ফেরাউনের সময়কাল পর্যন্ত প্রায় 30 লক্ষ। এই 12 ভাই যারা চলে গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়,
শাম ছেড়ে মিশরে গিয়েছিলেন। এই 12 ভাইয়ের লোকেরাই হচ্ছে বানি ইসরাইল। আর এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা, এই 12 ভাইয়ের বংশধর থেকেই বনি ইসরাইলরা ফেরাউনের সময় এসে সংখ্যা দাঁড়ায় প্রায় 30 লক্ষ। আর কেউ কেউ বলেছেন 6 লক্ষ। অর্থাৎ সেই সময় ফেরাউন যে কিপ্তি বংশের মানুষ, ফেরাউন হলো কিপ্তি বংশের লোকেরা, তারা রাষ্ট্র পরিচালনা করছিল। কিন্তু প্রকৃতপক্ষে মর্যাদাশীল বংশীয় মানুষ ছিল বনি ইসরাইলরা। এই বনি ইসরাইলের সংখ্যা ছিল কম, তারা ছিল সংখ্যালঘু। আর ফেরাউনের কিপ্তি বংশ, তারা স্থানীয় বংশ, তারা ছিল সংখ্যাগুরু। ফেরাউন চেয়েছিল বনি ইসরাইলরা বংশীয়ভাবে যেহেতু বড়, নবী বংশের মানুষ, নেতৃত্ব তারাই দিয়েছে, যদিও তারা সংখ্যায় কম, ওদেরকে দমিয়ে রাখতে। আল্লাহ ওই কথাগুলো আমি এই জন্যই বললাম যে আমালিকা সম্প্রদায়, কিপ্তি সম্প্রদায়, বনি ইসরাইল, এই 3টি গোষ্ঠীর কথা আমি এই জন্যই বললাম যাতে বুঝতে সুবিধা হয়। কোরআনের এই আয়াতকে, যে পৃথিবীর মানুষকে ফেরাউন দুর্বল করতে চেয়েছিল, অর্থাৎ বনি ইসরাইলদেরকে দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাননি। এই কথাটা সূরা আরাফে ফাইন করে কথা বলছেন। এই ইতিহাসগুলো জানে, ওই ইতিহাস বললে তো আমরা সময় দিতে পারবো না। যে মুসার জন্ম কিভাবে হলো সূরা কাসাসে আসছে। তো মুসার সম্প্রদায় মুসাকে আফসোস করে বলছেন যে ক্বালু কাদ উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা, মুসা তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তার আগেও আমরা কষ্টে ছিলাম, অমিন বাদি মা জিতানা, তুমি যখন আমাদের কাছে নবী হয়ে আসলে তখন আমরা কষ্টই পেলাম, তোমাকে নিয়েই আমাদের কষ্ট। অর্থাৎ মুসা আলাইহিস সালামের জন্মের কারণে বানি ইসরাইলদেরকে, যাতে মুসা জন্মগ্রহণ করতে না পারে, এই জন্য বানি ইসরাইলের পুরুষদেরকে হত্যা করেছিল। আবার মুসা আলাইহিস সালাম আসার পরে মুসার জন্মের কারণে এই বনি ইসরাইলদেরকে আবার কষ্ট করতে হয়েছিল। তো এজন্যই মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বানি ইসরাইলরা মুসাকে বলেছিল ক্বালু কাদ উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা, সূরা আরাফে দেখবেন আয়াতগুলো, যে আপনি তো নবুয়ত প্রাপ্তির আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার আগেও আমরা কষ্টে ছিলাম, আপনি যখন জন্মগ্রহণ করলেন নবী হয়ে আসলেন তখন আমরা কষ্টেই রয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন, যে শোনো তোমরা আফসোস করো না, তোমাদের যারা শত্রু অতি সত্বর তাদেরকে তোমাদের রব ধ্বংস করবেন, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রতিষ্ঠিত করবেন। মুসা আলাইহিস সালাম এইভাবে তাদেরকে আশ্বস্ত করছিলেন। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম যখন নবী হলেন, তো নবী হওয়ার পরে, আমি শুরুতে একেবারে মাঝখান থেকে বলছি, নবী হওয়ার পরে এসে ফেরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। তেমন তো কোনো শত্রুতা নেই, একটাই কথা, যে অকালা মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তো আপনার কাছে সত্য কথাটাই বলি, আমি তো আপনার কাছে সত্য নিয়ে এসেছি, আমি সত্য ছাড়া কোনো কথা বলি না। ইন্নী রাসূল রব্বিল আলামিন, আমি তো রবের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তো রাসূল হিসেবে এসেছি। আমি হাকিকুন আলা আকুল ইল্লাল হক আলাল্লাহ ইল্লাল হক, আমি সত্য ছাড়া কোনো কথা বলি না। কদ জিতুকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আমি আমার রবের পক্ষ থেকে সত্য নিয়ে এসেছি। তুমি আমাকে বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ দাও আর সত্যকে গ্রহণ করো। মানে বনি ইসরাইলরা সেই সময় নির্যাতিত, আর মুসা এসে ফেরাউনকে বলছেন যে বনি ইসরাইলদেরকে নিয়ে আমাদেরকে আলাদা করে থাকার সুযোগ দাও, তুমি নির্যাতন চালাবে না। তার মানে নবীগণ এসেছেন নির্যাতনের বিরুদ্ধে, মানুষকে শান্তির জন্য। মুসা আলাইহিস সালাম সেই কথাই ফেরাউনের কাছে তুলে ধরছেন যে বনি ইসরাইলদের প্রতি নির্যাতন চালাচ্ছ, ওদেরকে সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ দাও। ফারসিল মা ইয়া বানি ইসরাইল, আমাকে সুযোগ দাও বানি ইসরাইলদেরকে নিয়ে চলে যাব।
তো এই কথা বললেন এবং বললেন যে সত্যকে গ্রহণ করা, সালাম আলা মান ইত্তাবাল হুদা ফাত্তাবা হাওয়াহু ফাতারদা। তুমি যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি সত্যকে গ্রহণ করো। তখনই চটে গিয়ে, এই কথাগুলো সূরা শুআরায় আসছে, সূরা তাহাও আসছে, চটে গিয়ে ফিরআউন বলল, ফিরআউনের কিছু দাম্ভিকপূর্ণ কথা শুরু হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে বলা, এই শোনো, তুমি এত বড় করে কথা বলছো কেন? তুমি আমার বাড়িতে লালন পালন হওনি, তোমার আমার বাড়িতে খাওনি, আমার বাড়িতে তুমি আশ্রয় নাওনি, তুমি আমার বাড়িতে লালিত পালিত হওনি। তা আল্লাহ তো এই কথা বলেছেন, হ্যাঁ ওটাই ওখানেই করাবো, করেন আছে না? فقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه। ফিরআউনের স্ত্রী আসিয়া বলেছিল শিশু অবস্থাতে মূসাকে দেখে যে এই ছেলেটাকে হত্যা করেন না, এই ছেলেটা আমাদের প্রাণ জোড়াবে, চোখ জোড়াবে। তো ওটা কথা ঠিকই আছে, ফিরআউনের কথা ঠিকই আছে, কিন্তু সত্য যেখান থেকেই আসো সত্যকে গ্রহণ করতে হবে, এটা হলো সত্যের নীতি। সত্য ছোট জায়গা থেকে আসুক, বড় জায়গা থেকে আসুক, বাম থেকে আসুক, পেছন দিক থেকে, সত্য সত্যই, সত্য যার মুখ দিয়ে বের হোক সত্য সত্যই। সত্যকে প্রত্যাখ্যান করার আমি স্থান কাল পাত্রভেদ আমি দেখব না। তো এভাবেই সত্যকে সে প্রত্যাখ্যান করলো এবং মূসাকে ফিরআউন বলছে ও আনতা মিনাল কাফিরিন। মূসা আলাইহিস সালামকে ফিরআউন বলছেন যে মূসা তুমি কাফের, তুমি কাফের, আমার বাড়িতে মানুষ কাফের মানে কৃতজ্ঞতা স্বীকার করো না তুমি, আনতা মিনাল কাফিরিন। তো মূসা বলছেন না আমি কাফের নেই, তোমাকেও যে খাওয়ায় আমাকেও সেই খাওয়ায়, তোমাকেও যে লালন পালন করে আমাকেও সেই লালন পালন করে, সেই রবের ইবাদতের কথা আমি তোমাকে বলছি। সুবহানাল্লাহ। আমি তো আমার ইবাদতের কথা বলিনি যে তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করো। আমি আপনাকে যে কথাটা বলছি যে আপনি সত্যকে গ্রহণ করেন, যিনি আপনাকে খাওয়ান আমাকে খাওয়ান, যিনি আপনাকে আয়ু দিয়ে বাতাস দিয়ে আপনাকে বেশি রেখেছেন আমাকেও তিনি রেখেছেন, অতএব সেই রবের ইবাদত করেন। কোরআনের আয়াতগুলো এইভাবেই আছে। তো এইভাবে যখন বললেন, যখন পারলো না, তখন দ্বিতীয় কথা, তাহলে প্রথম কথা হলো যে নিজে কাফের হওয়া সত্ত্বেও, ফিরআউন নিজে কাফের হওয়া সত্ত্বেও মূসার মতো লোককে বলছেন যে আপনি কাফের, মূসা তুমি কাফের। এটা একটা যুগে যুগে এটা একটা নীতি। যারা খারাপ মানুষ তারা ভালো মানুষদেরকে এভাবেই তোহমাত দেয়। দ্বিতীয়ত বলছেন তার জাতির লোককে বলছেন আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, যে এই তোমাদের কাছে যে নবী হিসাবে যাকে প্রেরণ করা হয়েছে মূসা, এটা একটা পাগল। মূসাকে পাগল বলল ফিরআউন। আর তারপর তৃতীয় ধমক দিল যে তুমি যদি দাওয়াত থেকে ফিরে না আসো লামাসজুনিন, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে রাখব। এইভাবে তিনটি কথা প্রথম চোটেই দাওয়াত দেওয়ার সাথে সাথেই এই তিনটা কথা বলল যে তুমি কাফের, দ্বিতীয়ত বলল তুমি পাগল, তৃতীয়ত বলল ইন্নাকা মিনাল মাসজুরিন, তুমি যদি এ কথা আবার বারবার বলো তাহলে তোমাকে বন্দি করে রাখা হবে। তো সেই ঘটনা আপনারা জানেন, সূরা কাসাসে আসছে। উনি যখন এই বন্দির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দেশ ছেড়ে মাদায়েনে চলে যাচ্ছেন, তখন তিনি একটা কথা বলছেন, আসা রব্বে ইয়াহদিয়ানি সাওয়া সাবিল, আমি আমার রবের পানে ছুটলাম, আমার রবই আমাকে পথ দেখাবেন, মূসা আলাইহিস সালাম বলছেন। এরপরে তিনি যখন চলে গেলেন, একেবারে ক্লান্ত হয়ে যখন গাছের নিচে বসে আসেন, তখন মূসা বলছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমি দেশ ছাড়লাম, জন ছাড়লাম, বনি ইসরায়েলদেরকে ছেড়ে দিলাম, পিতামাতা সবকে ছাড়লাম, ছেড়ে আমি উদ্দেশ্যহীন পথে ছুটলাম তোমার পানে। আল্লাহ, আমি একেবারেই ক্লান্ত হয়ে গাছের নিচে বসে থাকে বলছি রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তুমি যে অনুগ্রহ আমার প্রতি নাজিল করবা তারই আমি ফকির, তারই আমি ভিখারি, আমার আর চলার পথ নেই। যাই হোক, শেষ পর্যন্ত সেখান থেকে মূসা আলাইহিস সালাম চলে যান শোয়েবের বাড়িতে, সেখান থেকে শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে নিয়ে আবার দেশে ফিরে আসেন। এরপরে চতুর্থ কথা, মূসা আলাইহিস সালাম নবী হয়ে যখন ফিরে এসে আবার যখন দাওয়াত দিচ্ছেন,
আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনের কাছে, সে পথভ্রষ্ট। তো মুসা আলাইহিস সালাম বললেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ওয়াশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া কাই নাযকুরাকা কাসীরা। সূরা তাহাতে দেখবেন আয়াতগুলো ফাইন করে আছে। উনি বললেন আল্লাহ আমি তো সেখানে যাব। তা আল্লাহ আবার শিখে দিলেন কিভাবে। দেখেন, পৃথিবীর বুকে যারা নবুয়তের উত্তরসূরি, তারাই আদর্শ জানে, তারাই চরিত্রতা জানে, তারাই সামাজিকতা বোঝে, তারাই কার্টিসি বোঝে। আল্লাহ বললেন যে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু তাযাক্কারা আও ইয়াখশা। বললেন যে তোমরা দুই ভাই যাও, নবুয়ত দুই ভাইকেই দিলাম। যখন চেয়ে বসলেন যে নবী দাও, ওয়া আখি হারুন আশদুদ বিহি আজরি, আমি একা যেতে পারবো না ফিরআউনের কাছে, আমার ভাইকে সাথে পাঠাও। তাকেও নবুয়ত দান করা হলো। এরপরে বলা হলো ঠিক আছে, আল্লাহ শিখে দিলেন তুমি ফিরআউনের কাছে যাবা, বড় অহংকারী মানুষ। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সেখানে গিয়ে তুমি নম্র ভাষায় কথা বলবে। বড় মানুষ নম্র ভাষায় কথা বলবে। তোমার এই কথায় সে উপদেশ গ্রহণ করবে অথবা তোমাকে ভয় করবে। আল্লাহ বলেন এইভাবে তোমরা দুই ভাই যাও, যে এভাবে কথা বলো। সময় চলে যাচ্ছে, যাক এইভাবে। তৃতীয় আরেকটি কথা, যখন মুসার কথা যখন শুনলেন না, ফিরআউন মুসার কথা শুনলেন না, কিন্তু মুসার বনি ইসরাইল আর মুসার কথা শোনে, কিপ্তিরা মুসার কথা শোনে, তখন ফিরআউন একেবারে অহংকারে ফেটে পড়ে বলছেন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। এটা সূরা কাসাসের আয়াত। এটা অহংকারপূর্ণ কথা। তিনি তার সভাসদবর্গকে ডেকে বললেন, হে আমার সভাসদবর্গ, মন্ত্রী পরিষদ, ওজির 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 শব্দের অর্থ আমরা উজির মানে তো বুঝি মন্ত্রী, কিন্তু আসলে ওজির শব্দের অর্থ বোঝা বহনকারী। ওজির শব্দের অর্থ কি? বোঝা বহনকারী। যে যে সেক্টরের ওজির সেই সেক্টরে বোঝা বহন করেন। তো যাই হোক, তো উনি তার সভাসদবর্গ লোককে ডেকে বললেন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। হে আমার সভাসদবর্গ, তোমরা জেনে রাখো, আমি তো মনে করি আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। মানে তোমরা আমাকে ছাড়া আর কারো উপাস্য করতে পারো না, আমি তোমাদের উপাস্য, কারো উপাসনা তোমাদের চলবে না। এটা তার দাম্ভিকপূর্ণ একটা কথা। আরেকটি কথা, ওটাও সূরা কাসাসের আয়াত। ফিরআউন বলেছেন মা সামি'না হাযা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। এই মুসা, তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো আগে কোনোদিন কারো মুখে শোনেনি। তুমি কোথায় থেকে কথা বলছো? তুমি তো আমার বাড়িতে মানুষ হলে, আর আমি তো রাজা, আমি কারো মুখে এই কথা শোনেনি, আর তুমি সেই কথা আমাকে শোনাতে আসছো। এটা একটা তার দাম্ভিকপূর্ণ কথা। আরেকটি কথা, মুসা আলাইহিস সালাম মুমিনে আসছে, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে তার জাতির সামনে ফিরআউন বলছেন ক্বালা তাযারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুলু মুসা, আমি মুসাকে হত্যা করব, আমাকে সেই সুযোগ দাও। ওয়ালিয়াদা রব্বাহু, অন্যথায় মুসা তার রবকে ছেড়ে দিক। এরপরে তার জাতির লক্ষ্য করে ফিরআউন বলছেন যে, ফিরআউন এই কথা বলছেন যে আমি ইউবাদদিলু দীনাকুম ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। মিশরের যে আদর্শ, মিশরের যে চেতনা, মিশরের যে ধর্মীয় চিন্তা, এটাকে মুসা পরিবর্তন করে দিতে চায়, এটা আমি ভয় করি, আর আমি এটা করতে দেব না। এই দেখুন, প্রকৃত চেতনা, প্রকৃতি আদর্শ রব ভিত্তিক হবে। যে কোনো দেশের সংস্কৃতি, যে কোনো দেশের চেতনা, যাই কিছু হোক, সব কিছু হবে স্রষ্টা ভিত্তিক হবে। এটাই হলো সভ্যতার মূল ভিত্তি, এটা হলো সভ্যতার মূল চেতনা, এটা হলো সভ্যতার মূল খুঁটি। কোনো সভ্যতাই গড়ে ওঠে না ধর্ম ছাড়া, কোনো সভ্যতাই গড়ে ওঠে না ধর্ম ছাড়া, কোনো সংস্কৃতিও গড়ে ওঠে না ধর্ম ছাড়া, কোনো ধর্মেই সঠিক হয় না ইলাহ ছাড়া, রব ছাড়া, আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া। তো মুসা বলছে ইউবাদদিলা দীনাকুম,
যে ইন আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, যে মুসা তোমাদের চেতনাকে ভুলণ্ঠিত করবে, নিস্মার করে দেবে। এরপরে আরেকটা কথা বলেছেন, ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদা, যে মুসা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই অহংকারপূর্ণ কথা, এই অহংকারপূর্ণ কথাগুলো বলেছে। আরেকটি কথা আপনাদেরকে শোনাই, মানে যে অহংকারপূর্ণ কথাগুলো আমি খুবই করে যতগুলো আয়াত আছে আয়াতগুলো লক্ষ্য করে আমি বের করে নিয়ে এসেছি, সেগুলো শোনানোর চেষ্টা করছি। আরেকটি কথা উনি বলেছেন যে ক্বালা ফিরআউন, ফিরআউন বলছেন মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা ভাবি মিশরের কেউ এটা ভাবে না, পৃথিবীর কেউ এটা ভাবে না। কে বলেছে কথা? ফিরআউন। ক্বালা ফিরআউন মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা চিন্তা করি মিশরের কোনো মানুষ এটা চিন্তা করে না, আমি একাই এটা ভাবি। ওয়ামা আহাদিকুম ইল্লা সাবিলার রশাদ, আর আমি মনে করি আমি মানুষকে যে সুপথে পরিচালিত করি, আমি মানুষকে যে ভালো চিন্তা দেই, মানুষকে যে শান্তির দিকে আহ্বান জানাই, এটা আমি সারা পৃথিবীতে কেউ করে না। এ কথা কার কথা? ফিরআউনের কথা। এই কথাগুলো ফিরআউনের কথা। আপনারা দেখবেন সূরা মুমিনুনের এই আয়াতগুলো দেখবেন। আরেকটি কথা ফিরআউন বলল যে মিশরের মানুষকে আমি খাওয়াই, মিশরের মানুষকে আমি শান্তিতে রাখি, আমি মিশরবাসীর রব, আনা রব্বুকুমুল আলা, আমি তাদের বড় রব। এভাবে বড় বড় দাবিগুলো করে নিজেকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসে খাড়া করিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করেনি। মিশরবাসী ছিল নির্যাতিত, আর ফিরআউন ছিল জালেম। আল্লাহ রব্বুল আলামিন এ কথা উল্লেখ করেছেন সূরা ইউনুসের 89, 90, 91, 92 নম্বর আয়াত। ওর আগের থেকে আয়াতগুলো এসেছে, ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ফালাম্মা জাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা, যখন বনি ইসরাইলদেরকে নিয়ে আমি মুসাকে বললাম তুমি চলে যাও, তুমি নদী পার হয়ে চলে যাও, তুমি নদী পার হয়ে চলে যাও। এখন অনেকেই বলেছে এটা কি লোহিত সাগর, না ভূমধ্য সাগর, না এই যে কিরোদ আছে একটা সেটা, এটা অনেকেই মত প্রকাশ করেছেন। তো যাই হোক, নদী পার হয়ে চলে যাও, সাগর পার হয়ে পাশে চলে যাও। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, এই 10 তারিখের ঘটনা। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির লোককে নিয়ে চলে যাচ্ছিলেন, তা আল্লাহ তখন বলছেন ইয়া মূসা আওহাইনা ইলা মূসা আসরি বিইবাদি। কোরআন আয়াতগুলো অনেকগুলো বলার সুযোগ পাচ্ছি না, তো বলে তুমি রাতের প্রভাত থাকতেই, প্রভাত হওয়ার আগেই তুমি চলে যাও, আর ফাজরিব ফিল বাহরি ইয়াবাসা, তোমার লাঠিতে আঘাত করো, এই সমুদ্রটা সমুদ্রটা তোমার জন্য শুকনো হয়ে যাবে। লা তাখফা তারকাউ ওয়ালা তাখশা, তুমি ভয় পেও না যে ওই ফেরাউনের বাহিনী তোমাকে পেয়ে বসবে, আর এটাও ভয় পেও না যে তোমরা ডুবিয়ে মরবে। এই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। শেষে যখন একেবারেই আক্রমণ করেই বসলো, আর মূসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখানে চলেই গেলেন তার দলবল নিয়ে, সেই সময় পেছন থেকে যখন দেখলেন তার দলবলের লোকেরা ফিরআউন চলে এসেছে আমাদেরকে আক্রমণ করার জন্য, তো ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন, তখন মূসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকেরা মূসাকে বলছেন, মূসা আমরা তো ধরা খেয়েই গেলাম, এই তো সমুদ্রের মাঝপথে, আর ওরা তো এসেইছে পেছনে, আমরা তো ধরা খেয়েই গেলাম। তখন মূসা আলাইহিস সালাম ও কথা আবার বলছেন যে আল্লাহ তো আগেই বলেছে লা তাখাফ দারকাউ ওয়ালা তাখশা, ওরা তোমাদেরকে পেয়ে বসবে এই ভয়ও পেও না, তোমরা ডুবে মরবে এটাও ভয় পেও না। যাই হোক, যখন চলে এসলো ফাতবাহুম ফিরআউন তার সৈন্যবাহিনী সহ যখন সমুদ্রের মাঝখানে চলে আসলো, এটা এসেছিল বাগিয়া ওয়া আদওয়া, এটা শত্রুতার কারণে এসেছিল। সে জানতো যে তাদের পেছনে যাওয়া ঠিক হচ্ছে না, সত্যকে বুঝতো, সত্যকে গ্রহণ করেনি। কি কারণে? এই যে অহংকারপূর্ণ কথা বলার কারণে, এই অহংকার ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে সত্যকে সে বুঝতে পারেনি যে আমি ধ্বংস হতে যাচ্ছি। মানুষ যখন অহংকারী হয়ে যায়, ধ্বংস যখন তার দ্বারা প্রান্তে চলে আসে, তখন সে বুঝতে পারে না যে আমি ধ্বংস হয়ে গেলাম। মানে অহংকার তাকে অন্ধ করে দেয়, অহংকার তাকে অন্ধ করে দেয়। তার প্রমাণ এই আয়াতটা, যে সে অহংকারী হয়েই ঢুকেছে,
সমুদ্রের ভেতরে। ও জানে যে ওদের জন্য এটা পথটা খোলা, ওরা যেতে পারবে, আমি যেতে পারবো না, আমরা যেতে পারবো না। ফেরাউন এটা ভাবতেন, কিন্তু তারপরও যাচ্ছে এই কারণে যে যাবে কেন, ওরা পালাবে কোথায়। আল্লাহ বলেন হাত্তা আদরাকাহুল গরক। এই 10 তারিখের সকালবেলার ঘটনা, এই 10 তারিখের সকালবেলার ঘটনা। আল্লাহ বলেন হাত্তা আদরাকাহুল গরক। আর হঠাৎ করেই তাকে ডুবিয়ে দিল সমুদ্র। ডুবে যখন যাচ্ছে তখন বলছে যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে আমানাত বিহি বানু ইসরাইল। আমি একটা হিসাব করে মাঝে সাঝে বলি যে ফিরাউনও জান্নাতে যেতে পারে যদি আমাদের দেশের এই নামাজহীন মানুষগুলো, তাওহীদহীন মানুষগুলো মৃত্যুর সময় কালেমা পড়ে জান্নাতে যায়, তাহলে ফিরাউনও জান্নাতে যাবে। কারণ হচ্ছে ফিরাউন ডুবে যখন যাচ্ছে তখন 3টা বাক্য বলছে। কয়টা বাক্য বলছে? 3টা শব্দ বলছে। আমানতু আন্নাহু লা ইলাহা, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো যথেষ্ট নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো যথেষ্ট। তাও নিজেকে ইতমিনান করার জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য কি বলছে? আমানাত বিহি বানু ইসরাইল, ওই ইলাহর প্রতি ঈমান আনছি যে ইলাহ প্রতি ঈমান এনেছে বনি ইসরাইলেরা। মানে আরও ইয়াকিন সৃষ্টি করার জন্য, আরও তাকিদ সৃষ্টি করার জন্য দ্বিতীয় শব্দ ব্যবহার করছে যে ওই আল্লাহর প্রতি ঈমান আনছি যে আল্লাহর প্রতি ঈমান এনে বনি ইসরাইলদের জন্য সাগরকে পথ বানিয়ে পার হয়ে গেল। ওই আল্লাহর প্রতি ঈমান আনছি। কত তাহলে দৃঢ়তার বিশ্বাস সেই সময় জন্মেছে। তৃতীয় বাক্য আবার বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি আনাত বিহি বানু ইসরাইল বলেছি, আমি ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলিম হিসেবে নিজেকে দাবিও করছি। আমরা করি না? ওয়ানা মিনাল মুসলিমিন। দেখবেন সূরা ইউনূসের 91 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ কটাক্ষ করে বলে আলান, এখন 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 কদ আসাইতা ক্বাবল, তুমি তো সারা জীবন এইরকম দাম্ভিকপূর্ণ বড় বড় কথা বলেছ যেগুলো রবের শানে মানায়, তোমার শানে বান্দা হয়ে মানায় না। তুমি তো আমার বান্দা, তোমার শানে এটা বানায় না। কদ আসাইতা ক্বাবল কুনতা মিনাল মুফসিদিন, তুমি নিজেকে পথ প্রদর্শক মনে করেছিলে, প্রকৃতপক্ষে তুমি ছিলে পথ ভ্রষ্ট। কুনতা মিনাল মুফসিদিন। আল আন, এরপরে আল্লাহ বলে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার এই দেহটাকে অক্ষত রেখে দেব লিতাকুনা লিমান খালফাকা আয়া, যত পরবর্তীতে যারা আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। আমার মনে হয় আগে কিন্তু ফিরাউনের লাশ আবিষ্কার হয়নি। কোরআনের এই আয়াতটা তারা গবেষণা করে করে ফিরাউনের লাশ কোথায় আছে কোথায় আছে কোথায় আছে খুঁজে 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 আবিষ্কার হলো কত সালে? 1907 সালে এসে লাশটা পাওয়া গেল। কত সালে? 1907 সালে। তা আমার এই আয়াতের অর্থটা আর এই ফেরাউনের লাশটা উদ্ভাবন, এই দুটা চিন্তায় এক জায়গায় করে আমার মনে হয় যে এই 19 শতকে এসে 19বিংশ শতকে এসে ফেরাউনের উত্তরসূরিরা বেশি হবে। এই জন্য লাশটাকে একেবারে পিরামিডে নিয়ে এসে সামনে খাড়া করে দিলেন, একবারে খাম। এতদিন তো লাশটা কোথায় ছিল? আল্লাহ বলেছে আছে, কিন্তু লাশটা পাওয়া যায়নি। কিন্তু 1907 সালে এসে লাশটা পাওয়া গেল। তার মানে এই সময় এসে ফিরাউনদের বেশি আবির্ভাব হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওকে মানুষের সামনে পিরামিডে নিয়ে এসে বড় বড় বিশ্বের গাদ্দারদেরকে দেখে দিলে এই যে লাশটা এখনো অক্ষত রেখেছে। এই যে মানে এই 19বিংশ শতাব্দীতে এসে বা বিংশ শতাব্দীতে এসে ফিরাউনের আবির্ভাব বেশি হবে। সুতরাং সম্মানিত ভাইরা, যে এই কথাটাকে বলে আমি শেষ করতে চাচ্ছি, আরও কথা ছিল যে এটাই বলে শেষ করতে চাচ্ছি যে জালেমদের কথাগুলো এরকম দাম্ভিকপূর্ণ হয়। 10টা কথা আপনাদের সামনে বলেছি, 10টা দাম্ভিকপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ আচরণের কথা আমি বলেছি। এটাই ছিল। আর ফিরাউন ছিল মানে শক্তিশালী, আর বনি ইসরাইল ছিল দুর্বল। তা আল্লাহ ওই কথাও বলেছেন, সূরা আরাফ এটা আসছে, ওয়াওরাসনা কওমাল্লাযিনা ইসতাযআফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা হাল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, যে আমি এভাবে মুক্তি দিলাম ফিরাউনকে, মূসাকে, তার সম্প্রদায়কে, আর তাদেরকে বরকতপূর্ণ। তারা কিন্তু সেখানে ফিরে যায়নি, তারা স্বামী আবার চলে এসেছে। তারা মিশরে ফিরে যায়নি, নীল নদ পার হয়ে তারা আবার স্বামী চলে এসেছে। শাম তাদের জন্য বরকতপূর্ণ করে দিলাম, সিরিয়া ফিলিস্তিন তাদের জন্য বরকতপূর্ণ করে দিলাম। দুর্বলদের জন্য দুর্বলদেরকে জমিনে প্রতিষ্ঠিত করলাম। এই ছিল ইতিহাস। এই ইতিহাসকে স্মরণ করার জন্যই কিন্তু আমরা
সিয়ামে আশুরা রাখি। সিয়ামে আশুরা আজকের এই সিয়ামটা এই জন্য, এই সিয়ামটা পালন করলে, এই ইতিহাসকে স্মরণ করে পালন করলে তাহলে আমাদের অতীত জীবনের পাহাড় সম পরিমাণ পাহাড় থেকে 1 বছরের পাপকে আল্লাহ মাফ করে দেবে। তারই আজকে একটা দিন, গত একটা দিন। অথবা বাইহাক্কি শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ইয়াউমুত তাসে ওয়াল আশির, নবম অথবা দশম। বাইহাক্কির হাদিসে আজকেই দেখলাম যে হলো 10 অথবা 11, মূল দিনটা হচ্ছে দশম দিন। তা আমরা এই দিনটা সিয়াম পালন করি আর ইতিহাসটা স্মরণ করি, ওই ইতিহাস, ওই চরিত্রগুলোকে স্মরণ করি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 532টি আয়াতকে অধ্যয়ন করবার জন্য 44টি সূরা মুসার সম্পর্কে, ফেরাউনের সম্পর্কে যে আলোচনাগুলো হয়েছে এগুলো দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা শিখবেন, জানবেন ধ্বংসপ্রাপ্ত জাতিদের তাদের বৈশিষ্ট্য কী ছিল, তাদের চারিত্রিক দোষগুলো কী ছিল। এগুলো স্পষ্ট হলে আমরা ধ্বংসের প্রান্তে না নাজাতের প্রান্তে, এই কথাটা স্পষ্ট হয়ে যাবে। আমরা কোন পজিশনে আছি ওই ধ্বংসপ্রাপ্ত ইতিহাসগুলো থেকে জানলে আমাদের ইতিহাসটা স্পষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসল্লিগণ, পরিশেষে একটি কথা, আমরা আমাদের এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিশ্বাস সিন্ধুর প্রতি ইমানটা কম আনবেন, বিশ্বাস সিন্ধুর প্রতি ইমান ফুল আনিয়েন না। কারণ এটা হচ্ছে বাংলাদেশের সাহিত্যের জগতে ধর্মভিত্তিক একটা প্রথম উপন্যাস, বাংলা উপন্যাস, ভালো একটা উপন্যাস, এটাকে আমি কটাক্ষ করছি না, কিন্তু ইমান আনতে কম বলছি। ইমানটা কম করে আনবেন, ইমান আনবেন ওর প্রতি, আর ভাষার মধ্যে শ্রদ্ধাবোধগুলো একটু অন্য করে জাগাবেন। সময় পার হয়ে গেছে অনেক, তো আমরা এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমরা ফিরাউনের ইতিহাস থেকে জানি, আমরা মুসার ইতিহাস জানি, আমরা মুসার উত্তরসূরি হই, আমরা দুর্বল হই, আল্লাহ আমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করবেন। বিমা সবারু, বনি ইসরাইল এবং মুসা ধৈর্য ধারণ করেছিলেন, তাই তারা জমিনের বুকে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।